দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি শুধু একজনকে খুঁজছি। কাকে খুঁজছো বাবা? সে তোর দাদিকে মেরেছে, আমার মা ও তোর ফুপুকে মেরেছে, আমার আদরের ছোট বোন, ওর জন্য হারিয়েছি তোর মাকে। ওর জন্য তোর মাকে নিয়ে আমি একটা দিনের বেশি সুখে ঘর করতে পারিনি। আমি সেই পছন্দ লোকটাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু বাবা, কে সে? তোর নাম মোল্লা। এই দেখ তার ছবি। দেখ বাবা, দেখ। শোন আব্দুল্লাহ, দেশ স্বাধীনের পর অনেক কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে আমি তোকে পাকিস্তান থেকে নদী নালা মরুভূমি পেরিয়ে এখানে নিয়ে এসেছি, তোকে বড় করেছি। তুই শুধু এই মোল্লার ঠিকানাটা আমাকে জোগাড় করে দে। বাবা, এই মোল্লা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি খুঁজবো। এমনকি মাটির নিচেও যদি সে লুকিয়ে থাকে, আমি তাকে খুঁজে বের করব। ও আদা, ও আদা। তুমি তোমার বাবার কাছে গিয়েছিলে, আমাকে নাওনি কেন? আমি আমার শ্বশুরকে সালাম করে দোয়া নিয়ে আসতাম। আচ্ছা, তোমার বাবাও কি তোমার মতো ক্রিমিনাল? আমার বাবার মতো দুনিয়াতে ভালো মানুষ আর একজনও নেই। আজ তুমি ছাড়া যদি অন্য কেউ কথা বলতো, আমি তাহলে তাকে মেরে ফেলতাম। বাবাকে তুমি এত ভালোবাসো, শ্রদ্ধা করো? হ্যাঁ, ভালোবাসি, শ্রদ্ধা করি। আর আমার বাবা আমাকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু তোমার শ্রদ্ধার পাত্র বাবা যেদিন জানতে পারবেন তার প্রাণপ্রিয় সন্তান একটা ক্রিমিনাল, তখন কি জবাব দেবে? ক্রিমিনাল যখন বিচারকের সম্মুখে দাঁড়ায়, তখন সে নিজে বাঁচার জন্য কোনো না কোনো পথ খুঁজে বের করে নেয়। তুমি যাও, যাও। হ্যালো, কে? ভাই শোনো, বস তোমাকে কাল ডেকেছে। সত্যি বলছো? লিডার আমাকে ডেকেছে? যাকে পাবার জন্য একের পর এক, দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে, কাল তার দেখা পাবো? হ্যাঁ, কাল একটা এস কালারের মাইক্রোবাস এসে তোমাকে নিয়ে যাবে। আমি থাকবো না, আমার সাথে দেখা হবে 14 তারিখ। গুড বাই। ওকে ভাই, কাল লিডারের দেখা পাবো। ওহ, কে তার লিডার, আর কেন তাকে পাবার জন্য একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে, তা আমাকে জানতেই হবে।